হোটেলের ৩০৪ নম্বর রুমে যে থাকে সে সকালে উঠে দেখে তার পাশে কেউ শুয়েছিল। বালিশে চুলের দাগ, চাদরে ভাঁজ, কিন্তু দরজায় তালা ভেতর থেকে বন্ধ ছিল সারা রাত। সাইফুল ট্রেনিংয়ের কাজে চট্টগ্রাম এসেছে। কোম্পানি হোটেল বুক করে দিয়েছে, সাধারণ হোটেল, ৩ তারা। লবিতে ঢুকতেই রিসেপশনিস্ট বলল, স্যার আপনার জন্য ৩০৪ রেডি। সাইফুল চাবি নিল, লিফটে উঠল। ৩ তালায় নামতেই একটা জিনিস খেয়াল করল, পুরো করিডোর ফাঁকা, কিন্তু একটা রুমের দরজার নিচ দিয়ে আলো বেরোচ্ছে। ৩০৪ তার রুম। সে তো এইমাত্র চাবি নিল, তাহলে আলো জ্বলল কিভাবে? দরজা খুলল, রুম ফাঁকা, সব ঠিকঠাক। মনের ভুল হবে, ভাবল সাইফুল। রাত 11টা। সাইফুল ল্যাপটপে কাজ করছে। হঠাৎ বাথরুম থেকে পানির শব্দ। কল খোলা। সে উঠে গিয়ে বন্ধ করল, ফিরে এলো। 5 মিনিট পর আবার শব্দ। এবার গিয়ে দেখল কল বন্ধ, কিন্তু বেসিনে পানি জমে আছে এবং সেই পানিতে একটা হাতের ছাপ। ছোট হাত, মেয়ের হাত। সাইফুল দ্রুত বেরিয়ে এলো, রিসেপশনে ফোন করল। আপনার আগে এই রুমে কে ছিল? ও পাশে একটু চুপ। তারপর, স্যার এই রুম 3 মাস বন্ধ ছিল। কেন? আবার চুপ। স্যার ঘুমিয়ে পড়ুন, সব ঠিক আছে। লাইন কেটে গেল। ভয় গাঢ় হচ্ছে। রাত 2টা। সাইফুল শুয়ে আছে, ঘুম আসছে না। তখন পাশের বালিশে একটা শব্দ। কেউ শুয়েছে। সে তাকালো না, তাকাতে পারল না। পুরো শরীর পাথর হয়ে গেছে, কিন্তু অনুভব করল পাশ থেকে ঠান্ডা বাতাস আসছে এবং বিছানার স্প্রিং চাপ খাচ্ছে। কেউ আছে। সকালে সাইফুল রিসেপশনে গেল। এই রুম 3 মাস বন্ধ ছিল কেন? সত্যিটা বলুন। রিসেপশনিস্ট এবার মুখ নামালো। 3 মাস আগে একটা মেয়ে এই রুমে একা ছিল। সকালে পাওয়া গেল বিছানায়, মারা গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সাইফুল জিজ্ঞেস করল, কি? মেয়েটার চোখ খোলা ছিল এবং ডাক্তার বললেন মরার আগেই সে কাউকে দেখেছিল। ভয়ে হার্ট বন্ধ হয়ে গেছে। কাকে দেখেছিল? রিসেপশনিস্ট সাইফুলের দিকে তাকালো। পাশে কেউ শুয়েছিল, কিন্তু রুমে একা ছিল সে। সাইফুল চুপ করে রইল। তারপর রিসেপশনিস্ট আসতে বলল, স্যার আপনি কি রাতে পাশে তাকিয়েছিলেন? না। রিসেপশনিস্ট একটু শ্বাস ছাড়ল, বলল, ভালো করেছেন। তারপর একটু থেমে, কিন্তু সে তাকিয়েছে। সাইফুল বুঝল না, মানে? রিসেপশনিস্ট তার পিছনে তাকালো। সাইফুলও পিছনে তাকালো। লবি ফাঁকা, কিন্তু সিঁড়ির কোণে একটা মেয়ে দাঁড়িয়ে, স্থির, সাইফুলের দিকে তাকিয়ে, এবং সেই চোখে কোনো মনি নেই, শুধু সাদা। সাইফুল দৌড়ে হোটেল থেকে বেরিয়ে গেল। রাস্তায় এসে থামল, হাঁপ ছাড়ল, ফোন বের করল, বাড়িতে ফোন করবে। ফোনের স্ক্রিনে একটা মেসেজ, অচেনা নম্বর থেকে। তুমি দেখেছ, এখন আমিও দেখতে পাচ্ছি। সাইফুল ফোনটা নামিয়ে সামনে তাকালো। রাস্তায় মানুষজন হাঁটছে, কিন্তু একজন স্থির দাঁড়িয়ে, ভিড়ের মাঝে, সাদা চোখে, সাইফুলের দিকে তাকিয়ে হাসছে। ৩০৪ নম্বর রুম এখনো আছে, হোটেলটাও আছে, শুধু রিসেপশনিস্টকে এখন আর খুঁজে পাওয়া যায় না। বলা হয় সে একদিন সকালে এসে দেখে তার চেয়ারে কেউ বসে আছে, সাদা চোখে তার দিকে তাকিয়ে। সেদিনের পর থেকে সে আর